লিখে ফেলতে পারলে ৮০% সমস্যার সমাধান হয়ে যায়। কিডলিন্স ল জানলাম মাস্টারমশাইয়ের থেকে। পরীক্ষা হলো আমার নিজের জীবনের উপরে দিয়ে। গত একদিনের মধ্যে আমার এই অবস্থা, দুশ্চিন্তায়। ছোট্ট করে বলি, ৭খানা ক্লাস করে ফেলার পরেতেই যখন উদ্দীপনা উৎসাহ ভেতর বাইরে ফুটছি, নিজস্ব আভ্যন্তরীণ এবং স্বাভাবিকভাবে বাহ্যিক পরিবর্তনও যথেষ্ট, নিজেও বুঝতে পারছি। পারিপার্শ্বিক যারা রয়েছে, বাড়ির লোক, আনুষঙ্গিক যারা রয়েছেন, কলিগস, প্রত্যেকেই বুঝতে পারছেন কিছু একটা হয়তো আমার পরিবর্তন হয়েছে। কি হয়েছে সেটা ব্যাখ্যা না করলেও তারা বুঝতে পারছেন। গতকালকে হঠাৎ সকালবেলা ঘুম ভাঙল, ভীষণ রকম আতঙ্ক, সঙ্গে তার সহযোগী হলো হিসাবে বুক ধড়ফড়ানি, হাত পা কাঁপা, ঘাম দেওয়া, শীতের ভোর, বুঝতেই পারছেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে ভীষণভাবে আতঙ্কিত হয়ে বসে রইলাম। যাই হোক, জোর করে প্রাত্যহিক কাজকর্ম শুরু করলাম। এত বেশি মন খারাপ হতে আরম্ভ করলো, আর বুকের ওপরে বা মনের ওপরে অসম্ভব চাপ, ব্যাখ্যা করা মুশকিল। হঠাৎ মনে হলো মাস্টারমশাই একটা কথা বলেছিলেন, লিখে ফেলতে পারলে। লিখে ফেললাম, যথাস্থানে পাঠালামও বটে। আর একটা কথা মনে পড়ল, এনএলপি করার সময় তিনি বলতেন বা বলেন, শান্ত শান্ত। এই শান্ত শব্দটা এত ধীর গতিতে বা অনেকটা সময় নিয়ে বলেন, সেটাও আমার মনে পড়লো। এই আমার মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে দুটো জিনিস মনে পড়লো। এক হচ্ছে শান্ত শান্ত হয়, আর দুই হচ্ছে ওই লিখে ফেলতে পারলে ৮০% সমস্যার সমাধান। যাই হোক, ইচ্ছার বিরুদ্ধে বলুন, বিরক্তি নিয়ে বলুন, যন্ত্রচালিতের মতন আমি করলাম দুটো কাজই। বিশ্বাস করা না করাটা এবার আপনাদের ব্যাপার, আমার উপলব্ধিটা আমি বলছি। 7:30 8টার সন্ধ্যের দিকে লিখে ফেলেছিলাম, নিয়ে যথাস্থানে পাঠিয়েওছি, কোনো উত্তর নেই। পরের দিন আজকে ভোরবেলায় কি একটু বেলার দিকে আমার মনটা যেন একদম কেটে গেল। যে চাপটা ছিল সেই পুরো চাপটা কেটে গিয়েছিল। আর ওই সময়তে যেটা আমার যে সমস্যার মধ্যে ছিলাম, সেই সমস্যাটা আমার মনে হয়েছিল আমি যে জিনিসটা গত 7টা ক্লাসেতেই পেয়েছি, সবটা যেন আমার শরীরের ভেতর থেকে কেউ নিংড়ে বার করে নিয়েছে, আর আমি একটা যেন স্থবির অবস্থায় পড়ে রয়েছি। এবার মানসিক অবস্থা যদি স্থবির হয়, কী অবস্থা হয় বুঝতে পারছেন? একটু ভেবে দেখুন, আমার অবস্থা হয়েছিল তাই। তার বহিঃপ্রকাশ ফুটে উঠেছে এই যে 1.5 দিনেতে আমার এই অবস্থা হয়েছে। যাই হোক, ওই দুটো কথা আর দুটো কাজ আমি করেছি, ম্যাজিক রেজাল্ট পরের দিনই আমি জানিয়েছি। আমার সময় লেগেছে 14 থেকে 15 ঘন্টা, খুব বেশি, কম বেশি। তো তার মধ্যে জানানোর পরেতে আমি সেখানেও আবার জানালাম, আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো ব্রহ্মাণ্ডকে আমি দেখিনি। ব্রহ্মাণ্ড বলতে আমার কাছে মনে হয় অনেকগুলো অগুন্তি গ্রহ নক্ষত্রের সন্নিবেশ, আর সেটাকে ব্রহ্মাণ্ড ভাবি। কিন্তু একটা পাওয়ার আছে, আর সেই ব্রহ্মাণ্ডের একটা অংশ আমার শিব আর শিবানী। শিবানী এখন নেই, শিব আছে। সেটা শিবকে আমি মনে করি আমার বাবা, তিনি আমার ব্রহ্মাণ্ড। তাকেও জানালাম। আর ব্রহ্মাণ্ডের আর এক অংশ এই মুহূর্তে আমার কাছে মাস্টারমশাই, তাকেও জানালাম। উভয়ত আমার দিক থেকে যতজনকে আমি ব্রহ্মাণ্ডের অংশ বলে মনে করি, নিজেকে তো বটেই, বাকি যাদের কথা বললাম তাদেরকেও আমি জানালাম। এখন বরং ওই পুরোটা তো ফেরত এসেইছে, আরও কিছু বাড়তি পেয়ে গেছি মনে হচ্ছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা আপনাদের সকলের জন্য।